আরও জানিয়ে দিব, আপনারে বারে বারে ফোন দিচ্ছি, কিছু মনে করেন না, বলছে ছাত্রলীগ। সর্বশেষ জানিয়ে দিব ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক নিয়ে যা বলল পররাষ্ট্র উপদেষ্টা। আপনারে বারবার ফোন দিচ্ছি, কিছু মনে করবেন না, বলছে ছাত্রলীগ। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে দেশ ছাড়ার আগে ক্ষমতায় থাকার জন্য আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যবহার এবং বল প্রয়োগ করেছে শেখ হাসিনা। শুধু তাই নয়, গত বছরের জুলাই আগস্টের আন্দোলন দমনে সরকারিভাবে মারণাস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আল জাজিরার এক ডকুমেন্টারিতে। জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষক সংস্থা এসব কল রেকর্ড করেছে, যেগুলো ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিসের মাধ্যমে যাচাই বাছাই হয়েছে বলেও নিশ্চিত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। 50 মিনিটের এই প্রতিবেদনে 60 মিনিট 40 সেকেন্ড থেকে 7 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিদ আসিফ ইনানের একটি ফোন কল ফাঁস করা হয়। হাসিনা এবং ইনারের এই ফোন কলটি হয় 2024 সালের 17 জুলাই সন্ধ্যা 6টা 55 মিনিটে। সেখানে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান। ওই সময় ইনান হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেছে, অধিকাংশই ফাঁকা হচ্ছে, তবে এরপরও ভিতরে পুলিশের কাজ করতে হবে। সেই ফোলালাপের আগে 2024 সালের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। আল জাজিরার দাবি, এই ঘটনায় 2 দিন পর শেখ হাসিনা এবং ইনানের মধ্যে এই ফোন কল হয়। সেদিনের এই কথোপকথনে ইনান শেখ হাসিনাকে জানান, তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে বহিষ্কারের নির্দেশ পাচ্ছিল না, তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ফোনালাপে ইনান বলেছেন, আপনাদের বারবার ফোন দিচ্ছি, আপনি কিছু মনে করেন না। জবাবে শেখ হাসিনা বলেন, আমি কেন মনে করব, আমি সারা রাতি জাগা, কালকেও তো। ফোনালাপে 15 জুলাই থেকে টানা 2 রাত এমন কাটিয়েছে বলেও ইনানকে জানান শেখ হাসিনা। এছাড়াও তিনি বলেছেন, দক্ষিণে উত্তরে বলে দিয়েছি, সেখানে যা দরকার তাই করতে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা হাসিনাকে নেতাকর্মীদের মাঠে থাকার কথা উল্লেখ করে বলেন, আমাদের নেতাকর্মীরা মাঠেই ছিল, আপনাদের নির্দেশনা পেয়েই সবাই নাইমা গেছে। এদিকে জুলাই আগস্টের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আদেশ দেন। এর মধ্য দিয়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হন। ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক নিয়ে যা বলল পররাষ্ট্র উপদেষ্টা তৌকির হোসেন বলেছে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় আমাদের স্বার্থে স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঢাকায় মানবাধিকার হাই কমিশনার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে বিশ্লেষকরা ভিন্নমত পোষণ করেন। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌকির হোসেন বলেন, এই অফিস স্থাপনের বিষয়ে 2 বছর পর রিভিউ করা যাবে। চাইলে 6 মাসের নোটিশে যে কোনো সময় সরিয়ে নেওয়া যাবে। তবে আমার মনে হয় না সেরকম পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা তো নিজেদের স্বার্থ দেখেই কাজটি করেছি। তাদের প্রস্তাবের পর যে একটি এগ্রিমেন্ট সই দিয়েছি এমন নয়, আমরা দীর্ঘ সময় নিয়েছি। আমাদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই করেছি। তবে বিশ্লেষকদের প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধা আছে। চীন তাদের নদীতে যে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে, এতে বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়ছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নদীগুলোর উৎস আমাদের দেশ নয়, সেই নদীগুলোর উপর অবকাঠামো হতে থাকবে, আমরা সেটা ঠেকাতে পারবো না। আমাদের দেখতে হবে যে এতে করে আমাদের পরে যাতে ক্ষতি না হয়, যদি হয় সেটা যেন খুব সীমিত থাকে। এটা আমাদের চেষ্টায় থাকবে। চীনের রাষ্ট্রদূত আমাদের কাছে এসেছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, একটা বাদ দিয়ে যে হাইড্রো পাওয়ার তৈরি হয় এটা তেমন নয়। আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করছি। কয়েক ধাপে পানি ব্যবহার করছেন, এর মাধ্যমে পানি প্রবাহ হবে না বলে তারা আশ্বস্ত করেছেন। কাজে এটা নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত দুগ্ধদের
চিকিৎসা সেবা দিতে ভারতের ঢাকায় একটি বিশেষ মেডিকেল টিম পাঠিয়েছে। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন বার্তা দেয় কিনা জানতে চাইলে তৌকির হোসেন বলেছেন, আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইনি। এই ধরনের কোনো কথা কিন্তু কেউ কখনো বলেনি। আমি বা আমার সরকার ভিতরে কেউ বলেনি। বর্তমান সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো বিষয়ে গুরুত্ব দিয়েছে জানতে চাইলে তৌকির হোসেন বলেন, আমরা কারোর সঙ্গে এমন কিছু করিনি যে সম্পর্ক খারাপ হবে। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক করার বিষয় ছিল এবং কারো উপরে যে খুব বেশি অতিরিক্ত নির্ভরশীলতা করেছি এটা নয়, আমাদের স্বার্থ দেখছি। ভারতের সঙ্গে আমাদের লক্ষ্য হচ্ছে ভালো সম্পর্ক বজায় রাখা, তবে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালো কাজের পরিবেশ থাকা দরকার। ভারতের ভিসা বন্ধ এবং অন্য অনেক দেশেও বন্ধ। এক্ষেত্রে পররাষ্ট্র থেকে কোনো উদ্যোগ নিতে পারে কিনা জানতে চাইলে তৌকির হোসেন বলেছেন, আমাদের ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলস এজেন্সি, আপনি যা তৈরি করতে পারবেন সেটাই আমি বিক্রি করতে পারবো। বাংলাদেশি নাগরিকদের জন্য বিভিন্ন দেশের ভিসা প্রতিবন্ধকতার ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রধান সমস্যা। আপনি যদি মিথ্যা তথ্য দেন, ভুল পাসপোর্ট দেন, একজনের একটা পাসপোর্ট ইস্যু হয়েছে, এরকম উদাহরণও আছে।